নমস্কার সবাইকে, চলে এসেছি আপনাদের প্রিয় সিরিয়াল তেঁতুল পাতার একটি নতুন আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঋষি যখন ঝিল্লিকে নতুন বউ রূপে দেখে তখন ঝিল্লিকে বলে, তুমি তো দেখছি সেই ছোট্ট বাচ্চা মেয়ে থেকে হঠাৎ করে দুম করে বড় মেয়ে হয়ে গেলে, কি করে বড় হয়ে গেলে? তখন ঝিল্লি বলে, মিস্টার সিংহরায়, আপনি তো এটাই চেয়েছিলেন সবসময়, যেন আমি বড় হয়ে যাই, কিন্তু আপনি কি এখন সেটা মেনে নিতে পারছেন না, নাকি আপনি সবসময় আমাকে ছোট বাচ্চার মতো নিচে গাইডেন্স করতে চাইতেন? তখন ঋষি বলে, সে যাই হোক, আচ্ছা আমি জানি এটা এখন জিজ্ঞেস করা হয়তো অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু তাও আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি যেটা করছো সেটা কি শিওর তুমি? তখন ঝিল্লি বলে, হ্যাঁ আমি তো শিওরই, আমি 100% শিওর, আমি যা করছি সেটা ভেবেচিন্তেই করছি। ঝিল্লি এরপর ঋষিকে বলে, আপনি একবারও ডিভোর্স পেপারটা দেখলেন না? তখন ঋষি বলে, না দেখলাম না, সেটা দেখার প্রয়োজন মনেই করিনি, তাছাড়া চিন্তা করো না, আমি দেখে নেব। এরপর ঝিল্লি ঋষিকে বলে, জানেন তো মিস্টার সিংহরায়, যারা চলে যেতে চায় তারা সবসময় বলে বেড়ায় না, তারা নীরবে আস্তে আস্তে তারা দূরে সরে যায়, আর যারা বলে তারা কিন্তু যায় না। আসলে থেকে যাওয়ার কথাটা আর না ছেড়ে যাওয়ার কথাটা আমরা কখনোই বলতে পারি না। আমরা এমনিতে সবকিছুই বলতে পারি, কিন্তু এই দুটো জিনিস আমরা বলতে পারি না, তাই বুঝতে হয়, আর আপনি সেটা বুঝলেন না। ঋষি বলে, তুমি তো সেটাই চেয়েছিলে, আর এটাই তো হচ্ছে। তখন ঝিল্লি বলে, আমি আপনার কাছে আরো একটা জিনিস কনফেস করতে চাই, আসলে আপনার ওই হেয়ার ব্রাশ, আপনার পারফিউম, এই সব কিছু আমিই চুরি করেছি। তখন ঋষি বলে, হ্যাঁ সেটা আমি জানি, আর ভেবেওছিলাম তুমিই হবে, কিন্তু এরপর ঋষি বলে, কিন্তু কি, কেন নিলাম সেটা আপনি বুঝলেন না? তখন ঋষি বলে, আমি হয়তো জানতাম আর হয়তো বুঝেও ছিলাম, কিন্তু যেদিন তুমি সেই ডিভোর্স পেপারের সাইনটা করলে সেদিনের পর এইসব আর কোনো রিলেভেন্ট থাকে না। এরপর ঝিল্লিকে ঋষি একটা উপহার দেয়, বলে যে, আচ্ছা তোমার অমিত স্যার কি জানেন যে তোমার মন খারাপ হলে ওনার কিসে ভালো লাগবে, মানে তুমি কি করলে তুমি মনটা ভালো হয়ে যাবে, তোমার ভালো লাগা তোমার খারাপ লাগা অমিত স্যার কি সেটা বুঝবে? এরপর এইদিকে ঝিল্লিকে একটা উপহার দেয়, উপহারে থাকে ঝাল লজেন্স। ঋষি ঝিল্লিকে বলে, তোমার অমিত স্যার হয়তো জানেন না, কিন্তু আমি চাই না সেটা আদৌ কখনো জানো, কারণ এরকম পরিস্থিতি যেন নাই আসুক। তবুও তোমার যদি কখনো মন খারাপ হয় তাহলে তুমি এটা নিও। এরপর ঝিল্লি সেখানে বসে বসে ভাবতে লাগে যে, আপনি আমাকে এতটা চেনেন, আমার ভালো লাগা আমার খারাপ লাগা সবকিছু তো আপনারই অধিকার মিস্টার সিংহরায়, কিন্তু সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনি ঠিক বুঝতে পারবেন, আর আমি তারই অপেক্ষা করব। এইদিকে ঝিল্লির মন খারাপ হলে সেই মধ্যে থেকে একটা লজেন্স খেয়ে ফেলে। এদিকে ঋষি বসে বসে এটাই ভাবছে যে ঝিল্লি যে কথাগুলো বলেছিল সে কথাগুলোই ঋষির মাথায় বারবার আসতে থাকে। ঋষি এটাই ভাবছে যে ঝিল্লি যেভাবে তেঁতুল পাতায় থাকে ও সবার সঙ্গে কত হই হুল্লোড় মজা করে থাকে, মেয়েটা একেবারে তেঁতুল পাতাতে মিশে গিয়েছিল, সবার সঙ্গে কত আনন্দটাই করে। ও খেয়ালির সঙ্গে ঝগড়া করুক বা সবাইকে ভালোবাসুক, কিন্তু ও তো তেঁতুল পাতায় ভালো থাকে। কিন্তু অমিত স্যারের সাথে থাকলে কি ও ভালো থাকবে? ও কি বুঝতে পারছে যে ও ভালো থাকবে না? না না, ও তো ভালো থাকবে না। ঝিল্লিকে এটা নিজে বুঝতে পারছে না, সে যাই হোক, আমি বা এত কেন ভাবছি? এইসব ভাবতে ভাবতেই ঋষি ঝিল্লির সাথে কাটানো সেই মুহূর্তগুলো কল্পনা করতে থাকে, আর তখনই ঋষির চোখে জল এসে পড়ে। ঋষি এটাই ভাবতে লাগে যে আমার চোখে জল কেন এলো, আর আমি এত কিছুই বা কেন ভাবছি। এরপর এদিকে ঋষি মিটিংটাও ক্যান্সেল করে ফেলে, আর এটাই ভাবছে যে সে মিটিংটাই বা কেন ক্যান্সেল করলো, সে কিছুই বুঝতে পারছে না। এইদিকে বিয়ের মণ্ডপে সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে, আর বর বউ সেখানে বসে গেছে, অমিত স্যার রেডি, আর সবকিছু আয়োজন হয়ে গেছে, কিন্তু সেখানে ঝিল্লি অপেক্ষা করে রয়েছে যে ঋষি কখন আসবে, কখন এসে ঋষি নিজের মনের কথাটা ঝিল্লিকে বলবে। এইদিকে ঠাম্মি বলে যে, এমনি তো আমার দাদুর ভাইটা খুব ভালো, কিন্তু এই দিকটায় আমার দাদু ভাইটা এত বজ্জাত কেন হলে ওইটাই তো আমি বুঝতে পারতাছি না। তখন এইদিকে দেয়া কাকি বলে, আরে ও উৎসব তো বুঝবে না, ও তো রাগের মাথায় ঝিল্লির উপরে সব সময় রেখে থাকে, আর ওকে এরকম ভাবে বুঝবে?
আমার ছেলেটা যেভাবে বিয়ে হয়েছে কেন না, কিন্তু ঝিল্লি তো অনেক ভালো মেয়ে, সে তো অনেক ভালো আছে নাকি, কিন্তু আমি তো চাই না ওর কখনো খারাপ হোক। ঋষিটাও না কি জানি। এইদিকে বড় জেঠু বলে যে আচ্ছা ঋষি কি আসবে না? এত বেলা হয়ে গেছে, ওর তো এতক্ষণে চলে আসার কথা। আমরা এত আয়োজন করলাম, শেষে যদি ওই না আসে। এদিকে তারা ঋষি আসবে কি না এই নিয়ে টেনশন করতে থাকে। এরপর তখন ঋষির মা এসে বলে যে আচ্ছা ঋষি আসবে কি না আসবে না সেটা কেন? এরপর বড় মা বলে আরে ওকে তো আসতেই হবে। এরপর বলে যে আসলে যা হচ্ছে এইসব তো সবটা মিথ্যে, সবটা নাটক হচ্ছে। তখন ঋষির মা বলে ও তার মানে তোমরা এতদিন ইচ্ছে করে আমার ছেলেটাকে কষ্ট দিয়েছো, আর এটাই তোমার ভালোবাসা ঝিল্লি, এইটি তোমার ভালোবাসার নমুনা? তখন বড় জেঠু বলে প্লিজ ছোট বৌমা তুমি এরকম ভাবে বলো না, এতে আমার ঝিল্লি মায়ের কি দোষ বলো তো? আর ঝিল্লি মায়ের উপর যখন আঙুল ছিটছিল, কাদা ছুটছে সবাই, তখন তো কিচ্ছু বললে না তুমি, আর এতে তোমারও দোষ আছে। তুমি নিজের মায়ের কর্তব্যটাও পালন করলে না, মা হিসেবে তো তোমার ছেলেকে বোঝানো উচিত ছিল। আর আমার ঝিল্লি মাই বা কত সহ্য করবে বলো তো? এরপর রিজুদা চলে যায় ঋষির সাথে কথা বলতে। রিজুদা গিয়ে বলে কিরে তুই যাবি না, তুই এখন এখানেই বসে আছিস? এরপর ঋষি বলে আমি কেন যাব, আর ভেবেছিলাম আমি বলেছি যে বিয়েটা নিচে দাঁড়িয়ে থেকে দেবো, কিন্তু আমি না এইসব পারছি না মানতে। আর তোরাও কি রে, তোরাও জানা, তোরাও স্বার্থপরের মতো ওই বিয়েতে একেবারে মেতে উঠেছিস। যা যা, আমি যাব না। তখন রিজুদা বলে হ্যাঁ সেই, তুই কেন যাবি? তোর তো ইগো আছে, তুই তোর ইগো নিয়েই থাক, আর তোর সব রেসপন্সিবিলিটি, কাজ, অফিস এইসব নিয়েই থাক। আসলে ঝিল্লি না একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে, অমিত স্যারকেই ঝিল্লি বিয়ে করবে, আর দেখবি ঝিল্লি ভালোও থাকবে, তোর থেকে তো বেটারই আছে রে। এই বলেই রিজুদা সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে রিজুদা বলে যায় তোর যদি ইচ্ছে হয় তাহলে আসিস, নইলে থাক। এইদিকে দেখা যায় খেয়ালি আর রানাজ বলে ও তার মানে এতদিন নাটকই হচ্ছিল, তার মানে বিয়েটা আসলে ঋষির আর ঝিল্লিসের হচ্ছে। তা বিয়েটা আদৌ হবে তো? ঋষি কি আসবে? আর ঝিল্লি তো দেখছে এখনো ঋষির প্রেমে হাবুডুবু খাচ্ছে। এইদিকে খেয়ালি বলে যে ঝিল্লিস আসবে তো ঋষি, আর তোমার কাছে তো একটা অপশন আছে, যদি ঋষিস না আসে তাহলে তুমি অমিত স্যারের সাথে বিয়েটা করেই নিও, আর সব তো সাজানোই আছে। নইলে মিডিয়ার লোকেরা কি বলবে বলো তো? তুমি তো সেদিনকে বড় মুখ করে সবকিছু বলে দিলে, এখন যদি ঋষি না আসে তাহলে তোমার মান সম্মানটা থাকবে তো? আর তোমার পঞ্চায়েতের প্রধানের পদটাও তো যাবে হাতছাড়া। পর অমিত স্যার বলেন ঝিল্লি আমার মনে হয় এবার এখানে শেষ করা উচিত। তখন ঝিল্লি বলে না, আমার ভালোবাসা যদি সত্যি সত্য হয় তাহলে আমার বিশ্বাস মিস্টার সিংহ রায় সত্যিই আসবেন। আমার ভালোবাসাটা এতটাও মিথ্যে নয়, আমি ওনার জন্য অপেক্ষা করব।